আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদের সাথে আছি নুসরাত জাহান তনিমা এবং আমার প্রথমবারের মতো আমার নতুন একটি রেসিপি, নতুন বলবো না, আমার প্রথমবারের রেসিপি পুডিং। তো এটাই আমি আমার পেজে প্রথমবার আপলোড দিয়েছি, কোনো মানে খাবারের রেসিপি এমন টাইপ কিছু। তো আমি এখানে দেখলেন আমি নিয়ে নিয়েছি 2টো ডিম এবং দুধ, আর একটা বাটি নিয়ে নিলাম। তো আমি বাটিতে রেখে দিলাম। এখানে আমি ডিম দুটো প্রথমে ফাটিয়ে নেব, মানে মিক্স করে নেব ভালো করে এই দুটোকে। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড উইস্কি, তো এটার সাহায্যে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। তো এখানে আমি মিক্স করছি, এটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এবং আমি এটা অনেকক্ষণ সময় নিয়েই করেছিলাম, যদিও আমি এখানে খুব শর্টভাবে রাখার চেষ্টা করেছি ভিডিওতে। জানি না কতটুকু শর্ট হয়েছে, আপনাদেরকে বোর করতে চাচ্ছি না। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি খুব ভালো মিক্সারটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, ডিমটা মিক্স করে। এরপর এরপর আমাকে আরও কিছু মিশ্রণ দিতে হবে। তো আমি আপনাদের সাথে একবার বলে নিই, আমি প্রথমে দুঃখিত, যেহেতু এটা আমার প্রথম এভাবে কোনো রেসিপিতে ভিডিও দেওয়া। তো ভুল হচ্ছে অনেক, আমি বুঝতে পারছি, ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে একটা মাঝারি সাইজের চামচ নিয়ে এখানে 3 চামচ এখানে চিনি দিয়েছি। তো এটাকে আমি ভালো করে সময় নিয়ে এটাকে আমি মিক্স করে নিয়েছি। তো মিক্স করছি, এর মধ্যে আপনারা থাকুন, আমার সঙ্গেই থাকুন, দেখুন শেষ অবধি কী হয়। এবং এই ভিডিওতে আছে একটি ছোট্ট একটি টুইস্ট আছে, যেটা আপনারা পরে বুঝবেন যে এই টুইস্টটা কেন হয়েছে, আমি ইচ্ছে করে দিয়েছি নাকি ভুল করে হয়েছে, সেটাও আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে একটু লবণ নিয়েছি, মিক্স করেছি, তারপর এখানে আগার আগার পাউডার দিয়েছি। যদি আগার আগার পাউডারটা পুরোটাই অপশনাল, আপনাদের এটা মানে খুব প্রয়োজনীয় নয়, যদি থাকে তো দিবেন, না থাকলেও কোনো সমস্যা নেই। পুডিংটা খুব মজা হয় আগার আগার ছাড়াও। তো আমি এখানে আবার দিয়ে দিচ্ছি দুধ। আবার বলবো না, দুধটা প্রথমে শুধু দেখিয়েছিলাম, দিইনি, এখন দুধটা ঢেলে দিচ্ছি ভালো করে। তো দুধের মধ্যে ক্লিপ দেখে আবার ভাববেন দুধের প্যাকেটের মধ্যে ক্লিপ কেন, আসলে এখান থেকে একটু ব্যবহার করা হয়েছিল, তাই আমি এটাকে ক্লিপ দিয়ে আটকিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি দুধটাকে ভালো করে ঢেলে নিচ্ছি, প্যাকেটের প্রত্যেক কোণা থেকে কোথাও একটু বাদ রাখিনি, যেটা আমাদের বাঙালির স্বভাব। কোনো কিছুতেই নিজের কেনা কোনো জিনিসে ছাড় দেবো না আমরা। তো আমি এখানে ঢেলে নিলাম ভালো করে দুধটা, তো ভালো করে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে মিক্স করব। যদিও আমার এই পাত্রতে হচ্ছিল না, এই বাটিটিতে মানে নাড়াতে পারছিলাম না, তাই আমি এখন বাটিটি চেঞ্জ করে নেব। এই দেখুন ম্যাজিক কোথায় হচ্ছে না কেন ম্যাজিক, আচ্ছা যাই হোক, এই যে ম্যাজিক, একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এখন এটাতে আমি ঢেলে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণটি। আমি একটু ভালো করে যেন নাড়াতে পারি, তো এই জন্যেই এই বড় একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি এটাকে আবারও মিক্স করে নেব ভালো করে, যেহেতু মিক্স করার জন্য এটি নিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন শুরুতেই একটা বড় বাটিতে এটা করার। তো আমি ভুল করে ছোট বাটিতে, যেই বাটিতে আমি পুডিংটি বানাবো সেটিতেই সব কিছু করার চেষ্টা করছিলাম। তো আমি এখানে এটা ঢেলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন মিশ্রণটি কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়েছে। পুডিংয়ের মিশ্রণটি কিন্তু খুব ভালো করে মিক্স করতে হয়, এটা আপনারা জানেন। আমি এখানে এই পাতিলটি নিয়ে নিয়েছি, যেটাকে বলা হয় ডিস্কো পাতিল। তো এখানে আমি একটু পানি ঢেলে দিচ্ছি, এখানে আমি পুডিংটা বসাবো। আমি এখানে একটু পানি দিয়ে চুলাটা অন করে নিয়েছি। এরপর আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এটার উপরে এই পুডিংটি বসাতে হবে। এই যে আমি দিয়ে দিচ্ছি এখন পুডিংটি এটার মাঝখানে। তো আমি বুঝতে পারছি আপনারা কি আন্দাজ করতে পারছেন যে আমি কি ভুল করেছি। হ্যাঁ, আপনারা যেটা ধরেছেন সঠিকটাই ধরেছেন, দাঁড়ান এক্ষুনি বলছি। তো এটাকে দেখেন, আমার ঢাকনাগুলো পাতিলের সাথে ঢাকনার কোনো কালারের কোনো মিল নেই, কারণ আমি পাতিলের ঢাকনাগুলো খুঁজে পাচ্ছিলাম না। আর তাই আমি খুব কী বলবো, এমন এক ঢাকনা পেয়েছি যে এখন যা পাচ্ছে তা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। কারণ আমি ভিডিওটি করার পূর্বে কিছুক্ষণ আগে অবধি আমি শিওর ছিলাম না যে আমি রেসিপিটা করব বা ভিডিও করব এমন কোনো কিছু, তাই হাতের কাছে কোনো কিছুই খুঁজে পাইনি, যা পেয়েছি তা দিয়েই করেছি। তো এই যে দেখুন আমার পুডিংটি প্রায় হয়ে এসেছে, যে কাঁটা চামচ দিয়ে আমি একটু দেখে নিচ্ছি পুডিংটি হয়ে গেছে। তো
তো আমি ভুল কি করেছি সেটাই আসলে আপনাদেরকে এখন বলি। অ্যাকচুয়ালি আমি পুডিংয়ের ক্যারামেলটাই বানাতেই ভুলে গিয়েছি, যেইটা ছাড়া মানে পুডিংয়ে আর কোনো সৌন্দর্য নেই, সেই সৌন্দর্যটাই আমি ভুলে গিয়েছি। যদিও এটা খেতে খুব ভালো ছিল। আর এখানে মাঝখানে কাটা কাটা দাগ দেখতে পাচ্ছেন, এটা আমি চামচ দিয়ে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে দেখেছি যে পুডিংটা আসলেই হয়েছে কিনা। এরপর আমি ছুরি দিয়ে চারদিক কেটে নিলাম, যেন আলগা করে নিলাম, যেন এটা বাটিতে ঢালার সময় খুব ভালোভাবে ঢেলে আসে। যদিও এখানে আরও একটা বড় ভুল হয়ে গেছে, এটাও আপনারা দেখতে পাবেন অতি শীঘ্রই। তো আমি এখানে ক্যারামেল বানাতে ভুলে গিয়েছিলাম, যার কারণে এটার টেস্টটা একদম পুরো একটা ডিফারেন্ট ছিল। এতটাও ডিফারেন্ট ছিল না, মানে হ্যাঁ ডিফারেন্ট ছিল, কিছুটা ডিফারেন্ট তো থাকবেই যেহেতু ক্যারামেল ছাড়া। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে এখন আমি এটাকে ঢেলে দেবো, বা এটাকে একটু না উল্টিয়ে ঢেলে দেবো। এই যে এখন দেখুন কেমন হয়, একদম পুরো বাটিতে লেগে গেছে। মানে যেহেতু এখানে ক্যারামেল নেই, আমার সন্দেহ ঠিক এই কারণে এটা ভালো করে বের হয়ে আসতে পারিনি। মানে লুকটা দেখে মনে হচ্ছে যে কেমন না কেমন হবে খেতে। আমি একটু টেস্ট করে দেখলাম যে না, খেতে ভালোই ছিল, তবে যেহেতু ক্যারামেল নেই তাই দেখতে একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল, আর মনে হচ্ছিল একটুও ভালো হবে না। আমি তো আম্মুকে বারবার বলছিলাম যে এরকম হয়ে গেল আমার একটু ভুলের জন্য, এখন এতগুলো দুধ আর এই ডিমটাও নষ্ট যাবে, ফেলে দিতে হবে হয়তো। কিন্তু না, খেতে ভালো হয়েছিল, আসলেই খুব ভালো ছিল খেতে। মানে এটার চেহারা দেখে আপনারা বলতে যাবেন না যে কেমন না কেমন হয়েছে। আপনারা নিজেরা বানিয়ে দেখুন, ক্যারামেল ছাড়া আপনারাও ট্রাই করে দেখুন, আসলে ভালো লাগবে। তো এটার লুকটা দেখবেন না, এটাকে খেতে কেমন হয় সেটা দেখুন। অ্যান্ড এই পর্যন্তই আমার ক্যারামেল ছাড়া, উইদাউট ক্যারামেলের পুডিং। আপনারা ট্রাই করবেন যে ক্যারামেল ছাড়া কেমন হয় খেতে, আসলে ভালো লাগবে আপনাদের, ট্রাই করে দেখবেন কিন্তু। টাটা, বাই বাই।